নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। আগস্ট 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। আর তুলা রাশির আগস্ট মাস কি বার্তা দিতে চলেছে, কিভাবে কাটবে, যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবনে বিস্তারিত আলোচনা আমরা আজকের ভিডিওই করব। তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের বলবো এই মাসটাই কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কর্মজীবনের দিক থেকে মাসটাই কিন্তু অনেকটা অগ্রগতি আপনি পাচ্ছেন, তবে একটু সতর্কতা রাখবেন, একটু জ্ঞান রাখবেন, তাহলে কিন্তু একটা ভালো ফল আপনি লাভ করতে পারবেন। স্বাস্থ্য সমস্যা একটু বাড়তে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। স্বাস্থ্যের প্রতি অসাবধানতা আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের বলবো মাসের শুরুটা কিছুটা দুর্বল, কারণ আপনাদের ক্ষেত্রে খরচ বাড়বে। তো অর্থ ব্যবস্থাপনার দিকে সঠিক পরিমাণে মনোযোগ দেবেন। কর্মজীবনের দিক থেকে কিন্তু মাসটা তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো। যারা কর্মরত পেশাদার মানুষ রয়েছেন তাদের কিন্তু ভালো অবস্থান রয়েছে, পদোন্নতি রয়েছে, বেতন বৃদ্ধি আছে। যারা ব্যবসা করছেন পথ কিছুটা ঝামেলার হচ্ছে। মাসের প্রথম দিকটা কিছুটা দুর্বল থাকছে, মাসের শেষের দিকটা স্বস্তি পাবেন। যারা শিক্ষার্থীরা রয়েছে একটু চ্যালেঞ্জিং সময়, তবে পড়াশোনা আপনি করবেন, উপভোগ করবেন। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার পড়াশোনার জন্য সমস্যা কিন্তু তৈরি থাকছে। পড়াশোনায় সাফল্য পাবেন এবং প্রেমের সম্পর্কে উত্থান পতন দেখতে পাবেন। যারা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে সাবধানতার আচরণ করছে না তাদের বলবো সাবধানতা আচরণটা করবেন। এটা আপনার সামগ্রিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে। এছাড়াও আপনাদের পারিবারিক জীবনটা শান্তিপূর্ণ সুখের জায়গায় নিয়ে যাবে। এতে আপনার জীবনে আপনি স্বস্তি প্রদান করবেন। কর্মজীবনের দিক থেকে আপনারা দেখতে পাবেন যে মাসটা অনেকটাই ভালো হচ্ছে, কারণ আপনারা যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল আছে এবং আপনাদের কর্মক্ষেত্রে সঠিক পরিমাণে একটু মনোযোগ দিতে হবে। পদোন্নতির দরকার। আপনাদের বেতন বৃদ্ধির একটা জায়গা আছে, আপনাদের নামটা উজ্জ্বল হবে এবং আত্মসম্মানটা কিন্তু বেড়ে যাবে। যারা কর্ম করছেন তুলা রাশির মানুষ, সিনিয়ররা কর্মক্ষেত্রে অনেকটাই আপনাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাদের সমর্থন আপনি পাবেন। তাদের এই শক্তিশালী অবস্থান চাকরি ক্ষেত্রে আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। তবে কিছু কারণে অতিরিক্ত আত্মবিশ্বাসটা এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মজীবনে সেটা ক্ষতির কারণ হতে পারে। যারা চাকরি করছেন তাদের একটু সমস্যা আসতে পারে। এছাড়াও আপনাদের বলবো যারা ব্যবসা করছেন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কিছু উত্থান পতন আসবে। সঠিক ধরনের আয়ের মাত্রা আকর্ষণ করতে আপনি সক্ষম হবেন। কিছু চ্যালেঞ্জ আসবে, ব্যবসা করলে যথেষ্ট ভালো। মাঝে মধ্যে একটু ব্যর্থতার জায়গাও যে আসবে না তা নয়, অবশ্যই আসবে। সেই দিকটা লক্ষ্য রাখবেন। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে একটা পরিচিতি লাভ আছে। নতুন কোনো লাভের জায়গা আপনি দেখতে পাবেন। একটু ধৈর্য ধরবেন, সঠিক বোঝাপড়ার মাধ্যমে কাজগুলো করবেন। অর্থনৈতিক দিক থেকে আমরা যদি দেখি তাহলে মিশ্র ফল কিন্তু মাসের প্রথম থেকে আপনি পাবেন এবং আপনাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে আয়ের মাত্রা বাড়ছে, আপনার আর্থিক অবস্থান সামগ্রিক আয় বাড়ছে। এছাড়াও দৈনন্দিন আয়টা বাড়ছে, আর্থিক উৎস সামগ্রিক আয়ের স্তরের উন্নতি হচ্ছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যারা তুলা রাশির মানুষ একটু সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে একটু ব্যয় বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম থেকে কিছু ভালো ফল আপনি লাভ করবেন। চাকরিতে বেতনের মাত্রা বাড়বে, বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা আসবে। মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে গোপন সম্পদের কোনো যোগান কিন্তু হতে পারে। আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন যে বুধের পিছিয়ে পড়ার অবস্থান, যেটা আপনাদের ক্ষেত্রে ব্যয়ের জায়গা একটু বৃদ্ধি করে দিতে পারে। আপনারা কিন্তু আয়ের জায়গাটাও বাড়ানোর জায়গা দেখতে পাবেন, কারণ 16ই আগস্টের পর থেকে আপনি আয়ের মাত্রাও বাড়ছে এটা বুঝতে পারবেন। সরকারি ক্ষেত্র থেকে সুবিধা পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে মাসটা একটু বিচক্ষণতার মাস, একটু সতর্কতার সাথে এগিয়ে যাবেন, কারণ একটু সমস্যা আছে। বিপরীতমুখী শনির অবস্থান, রাহুর অবস্থান, যেটা আপনাদের ক্ষেত্রে কিছু রোগকে নিয়ে আসবে। মনোযোগ না দিলে কিছু অসতর্কতার কারণে সেই অসুস্থতা বেড়ে যেতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। এছাড়াও নিজেকে ফিট রাখার চেষ্টা আপনাকে করতে হবে, কারণ সম্পদকে রক্ষা করতে হবে এবং সঠিক সাবধানতার পরে নতুন একটা ডেইলি রুটিনের মাধ্যমে আপনি মানসিক জায়গাটা ঠিক করতে পারবেন, কাজের উন্নতি করতে পারবেন। অতিরিক্ত পরিশ্রম বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে। সময় মতো খাবার না খাওয়ার কারণে সমস্যা আসবে। সামগ্রিক খাদ্যাভ্যাসের উন্নতি করতে হবে।
সুস্থ রাখতে হবে নিজেকে। আর আপনি যদি মনে করেন যে আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তাহলে অবিলম্বে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাসের শুরুটা ভালো যাচ্ছে, কারণ আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কটা ভালো গতিতেই এগোবে। সম্পর্কের মধ্যে প্রেম রোমান্টিকতা বাড়বে। একে অপরের কাছাকাছি আসার জায়গাটা যথেষ্ট ভালো। একে অপরের সাথে মানসম্পন্ন সময়টা কাটাতে পারবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো একটা পরিপক্ক ভাব সম্পর্কের দিক থেকে আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মাঝে মধ্যে কিন্তু কিছু অসুবিধা, কিছু দ্বন্দ্ব আসতে পারে। প্রিয়জনের সাথে সম্পর্কের মধ্যে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে নিয়ে দেখলে কিন্তু একটা কথা বলতে হয় যে আপনাদের সেই বিবাহিত জায়গাটা ভালো। যদি আপনি বিবাহ করতে চাইছেন, পরিবারে একটু উদাসীনতা বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপায় পরিস্থিতি কিন্তু যথেষ্ট সঠিকভাবে পরিচালনা হবে। শুধু আপনাকে পরিবারের সদস্যদের সাথে খোলামেলা কথা বলতে হবে। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে কোনো ঝামেলা আসলেও সেটা ধীরে ধীরে কেটে যাবে। বিপরীতমুখী শনির অবস্থান, তর্ক বাড়তে পারে, সেটাকে একটু কমানোর চেষ্টা করবেন, নাহলে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের দিকে ক্ষতিকারক জায়গা আসতে পারে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘ ভ্রমণের জন্য আপনি প্রস্তুতি যদি নিতে চান, তাহলে 26 আগস্টের পর থেকে অবশ্যই নিতে পারেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে মাসটা ভালো, এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, মঙ্গলের অবস্থান, তাতে কিন্তু আপনাদের বলবো পারিবারিক জীবনের সমস্যা অনেকটা কম থাকবে। পারস্পরিক সমন্বয়টা উন্নত হবে। আপনাদের ক্ষেত্রে পরিবারের কল্যাণের জায়গাটা ভালো। পরিবারের জন্য নতুন কিছু করার চিন্তা ভাবনা করতে পারেন। পারিবারিক কাজে অংশগ্রহণ করবেন। এছাড়াও আপনারা কিন্তু আপনার মা কঠোর পরিশ্রম করবেন। তাদের স্বাস্থ্যকে একটু দেখভাল করতে হবে। পিতার স্বাস্থ্য সম্পর্কের কথা বলতে গেলে 16 আগস্টের পর থেকে পিতার স্বাস্থ্য একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। বাবার স্বাস্থ্যে একটু যত্ন আপনাকে নিতে হতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের সমর্থনটা পাবেন। তাদের কিছু কথা কিন্তু আপনাকে আঘাত করতে পারে, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এছাড়াও রাগের মাত্রা বাড়তে পারে, সেদিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনাদের পারিবারিক জীবনটা সুখের সাথে এগিয়ে যাবে। তবে প্রতিকার কি করবেন? শুক্রবার করে শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন, নিয়মিত পূজা করতে পারেন। শনিবার করে পিঁপড়াদের ময়দা নিবেদন করতে পারেন। বৃহস্পতিবার গরুকে গরুটি খাওয়াতে পারেন। অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।